হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 10th অগাস্ট, এখন সকাল 9:30 বাজছে। আর লাস্ট ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম আজকে আমাদের এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার দিন। আমরা এই ঘরটায় রেন্টে ছিলাম, তো আজকে এই বাড়ি ছেড়ে আমরা আমাদের নতুন ফ্ল্যাটে শিফট করছি। সকাল সকালে দেখো লোক চলে এসেছে সব প্যাক করার জন্য। আমাদের প্যাকার্স বলা হয়েছিল, তো তারা এখান থেকে সমস্ত জিনিসপত্র প্যাকিং করে আমাদের নতুন ফ্ল্যাটে শিফট করে দেবে। খাট আর আলমারিটা সেট করে দেবে, বাকি সমস্ত কাজ আমাদেরই করতে হবে। এক এক করে পেটি খুলে সব জিনিসপত্র অ্যারেঞ্জ করে আমাদেরকে রাখতে হবে। আজকের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করতে বেশ কয়েকদিন লেট হলো, কারণ এর মাঝে আমাদের শিফটিং হলো, তারপর গোছানো গাছানো, কদিন বেশ ব্যস্ততায় দিন কাটছে, বুঝতেই পারছো। তো যাই হোক, ফাইনালি তোমাদের সাথে আজকে ভ্লগটা শেয়ার করছি, তোমরা চেক করতে থাকো। নিচে গাড়ি আছে আপনাদের? হ্যাঁ আছে। দেখেছো, এটার মধ্যে তোমার সব গাড়ি আছে, ওখানে গিয়ে পাবে। হ্যাঁ, সব রেডি আছে। আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে স্নানটা সেরে নিয়েছি। তারপরে কুট্টুসের জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছি। জানি আমাদের জন্য রান্না করার আর টাইম হবে না, কারণ রান্নাঘরের জিনিসপত্র সব ধুয়ে মেজে গুছিয়ে রেখেছি। যেহেতু বাসনপত্র সমস্ত কিছুই প্যাক করা হবে, শুধু কুট্টুসের প্রেশারটা আলাদা করে রেখে দিয়েছি। তো এখন বেলা 10:30 মতন বাজছে। আমি কুট্টুসকে নিয়ে এখন ওই বাড়ি চলে যাচ্ছি। সৌম্য যেতে পারবে না, যেহেতু এখানে কাজ চলছে। আর নতুন বাড়িতেও আমাদের যেতে হবে, ওখানেও ক্লিনিং এর কিছু কাজ এখনো বাকি আছে, লোক চলে আসবে এক্ষুনি। তাই সৌম্য বলল যে রিক্সা করে কুট্টুসকে নিয়ে চলে যেতে। আমি দরকারি কিছু জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছি আমাদের ফ্ল্যাটে। বেরিয়ে আসার সময় মনটা বেশ খারাপ লাগছিল, মনে হচ্ছিল বারবার যে এতদিন সবাইকে বলে আসতাম যে এই ফ্ল্যাটটা আমাদের, সব জায়গা থেকে ঘুরে টুরে এসে এই ফ্ল্যাটেই ঢুকতাম। তো যাই হোক, কিছুটা মন খারাপ, আবার নতুন ফ্ল্যাটে নতুন জায়গায় শিফট হওয়ার একটা আনন্দ, সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। কি হলো, চলো চলে এসেছি আমরা আমাদের নতুন বাড়িতে। চলো এবার ট্রলিগুলো নিয়ে আসি। একটাই ট্রলি এনেছি, বাকি সব প্যাকার্স নিয়ে আসছে। ফাইনালি আমরা চলে এলাম। আমি আর কুট্টুস চলে এসেছি ওখানে, যেহেতু সব প্যাকিং হচ্ছে তাই সৌম্য ওখানে আছে। আমি এই টুকটাক কিছু দরকারি কাগজপত্র, কুট্টুসের খাবার টাবার নিয়ে চলে এসেছি। এখন ফ্যান খুলবে, দুটো ফ্যান কালকে খোলা হয়েছে, আর বেডরুমের ফ্যানটা এখন খুলবে। ওই জন্য সৌম্য বললো গরমে থাকতে পারবে না, কুট্টুসের কষ্ট হবে, তুমি ওকে নিয়ে আগে চলে যাও। এখানে তো আমাদের বেডরুমে ফ্যান লাগানো আছে, এখানে বসতে পারবে, রেস্ট নিতে পারবে, তাই চলে এলাম। আর আজকে রান্না টান্না কিছু করিনি, বাইরে থেকে কিছু অর্ডার করে আমরা খেয়ে নেব। কুট্টুসের জন্য একটু ডালিয়ার খিচুড়ি করেছি, প্রেশার কুকার ওখানেই আছে। সৌম্যকে বললাম ওটা তো আনলাম না, যেহেতু প্রচুর গরম, তুমি একটু দেখো ওটা তোরা যেন আমার পেটিতে ভরে না দেয়। বলে না না, গরম তো, ওরা বুঝতে পারবে ওটার মধ্যে খাবার আছে, ওটা আমি পরে নিয়ে আসছি। ঠিক আছে শোনাই, ওখানে নোংরা আছে বাবা।
এখন দুপুর 12টা বেজে গেছে। সকালবেলা কুট্টুস ঘুম থেকে উঠে শুধু একটা কলা খেয়েছে, একটা বিস্কুট খেয়েছে, ওটা কিছু খাওয়ানো হয়নি। সৌম্য মাত্র এলো ওই বাড়ি থেকে, কুট্টুসের জন্য একটু কেক, বিস্কুট, চিড়ে ভাজা নিয়ে এসেছে। আমিও খাবো, কুট্টুসও খাবে। এটা আমার? আচ্ছা ঠিক আছে। আমাদের বেডরুমের জন্য যে 6-7-এর বেডটা করা হয়েছে সেটার জন্য একটা ম্যাট্রেস আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে সকালেই ডেলিভারি দিয়েছে। তো সৌম্য বলল যে চলো ম্যাট্রেসটা পেতে নিই, তাহলে কুট্টুসকে দুপুরবেলা শোয়াতে সুবিধা হবে। কি খাচ্ছিস? তোমার স্নান হয়ে গেছে? কুট্টুস আজকে নতুন বাথরুমে স্নান করেছে, তাই না? 2টো বাজছে, কুট্টুসের খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিলাম। স্নান তো আগেই করিয়ে দিয়েছি। আর এখানে আমাদের জন্য আমি খাবার অর্ডার করেছিলাম, 2টো থালি চলে এসেছে। সৌম্যটা এখানে রেখে দিলাম। আর সৌম্য আমাকে বললো এখন খেয়ে নিতে, ও এখনো ফেরেনি ওই বাড়ি থেকে। ভাত দিয়েছে, ফিশ থালি নিয়েছি, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আর এটা কিছু একটা সবজি দিয়েছে, মাছ দিয়েছে, আর পাঁপড় দিয়েছে। কুট্টুসকে এখানে ঘুম পাড়িয়ে দিলাম, কুট্টুস ঘুমিয়ে গেছে। আমাদের ওখানে এখনো আলমারি, খাট সব সেট করা হচ্ছে ওই 2টো ঘরে। এখানে ফ্রিজটা রাখা হয়েছে, এখানে সব কিচেনের জিনিসপত্র আছে। এখন সময় হয়েছে সন্ধে 6:30। প্যাকার্স কোম্পানির যারা লোক এসেছিল তারা বিকেলের আগেই চলে গেছে সমস্ত কিছু শিফট করে দিয়ে। তারপর আমি আর সৌম্য রান্নাঘরের কিছু জিনিস টুকটাক গোছাচ্ছিলাম। তারপরে আমি যেটুকু পারছি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সারাদিন কাজ হয়েছে, ঘরটা ভীষণ নোংরা হয়েছিল। এটা লাগবে কালকে সকালে, এখনো লাগবে তো। এই চা পেলাম, চা চলো চলো নিয়ে চলো, দাও হচ্ছে কয়েকটা দাও। দুপুর থেকে আমরা এই ইয়েটাই খুঁজছি, রান্নাঘরটা কিছুটা গোছাতে পেরেছি, বাসন টাসনও কিছু গুছিয়েছি। লাস্টে সৌম্যকে বললাম অনেক পেটি খুঁজে খুঁজে এইটা দেখো, প্রকারে লেখা ছিল। ডাল খুঁজে পাচ্ছিলাম না আমরা, এই যে খাওয়া দাওয়া হতো না। মুসুর ডাল। সৌম্য লাস্টে বলছে আলু সিদ্ধ আর ভাত করো। ডিম খুঁজে পেয়েছি, ডিম করো। এই পেটিগুলো সব খুলে পুরো সেট করতে মনে হচ্ছে 2 সপ্তাহ প্রায় আরো লেগে যাবে। এই প্লেটগুলোর কথা আমি বললাম না যে সব প্লেটগুলো কোথায়। কিচেনটা এখনো কিচ্ছু গোছানো হয়নি, শুধু পেটি থেকে বের করে করে রেখেছি। আর এখানে হচ্ছে নতুন ওভেনটা আছে, নতুন ওভেনটা এখনো লাগানো হয়নি, পুরোনো ওভেনটাতেই করলাম। কুট্টুস এখন ডিনার করছে, ডাল আর ডিমের অমলেট, ভাত করেছি, কুট্টুসও তাই খাচ্ছে, আমরাও তাই খাবো। আমি সেই সকাল থেকে একই ড্রেস পরে আছি, ঘরে পরার নাইটি ফাইটিগুলো কোন পেটিতে ঢুকিয়েছে খুঁজে পাচ্ছি না। দাঁড়াও, এখানে লাইটটা জ্বালাই। এখানে লাইটের সুইচ এখানে, এদিকে। এই যে এতগুলো পেটি আছে, কিছু কিছু দেখো খুলেছি, সেইগুলোর মধ্যে আমার নাইটি পাইনি। এখন রাত 11:30 বাজছে, আমি ডিনার করে আবার চলে এসেছি। আমার জিনিসপত্র এখনো আমি খুঁজে পাইনি। এই সময় আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল, যেহেতু সারাদিন সেই একটাই ড্রেস পরে আছি, ওদিকে আমি আমার জিনিসপত্র খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, চলো গুড নাইট, তোমাদের সাথে কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে। বাবা তুলে দিতে এসেছিল? তাহলে তুমি বললে ওখান থেকে টোটো নিয়ে এসছো, বাবা আবার সাইকেল নিয়ে এসছে। সাইকেলে চলে এসেছে, টিকিট কাটবে, বলছে একটা ভারী ব্যাগটা, এই বড় ব্যাগটাকে ওটা আমি দিয়েছি। কেন? হ্যাঁ, টোটো বসে নেবে। হ্যাঁ, আশ্চর্য না, আমি দিয়ে আসছি। আমি বলি তুমি টিকিটটা
যাচ্ছি যদি টিকিটটা কাটো গিয়ে দাঁড়া, সেই উঠে ওখানে সেই ৫-৬ যেই বর্ধমান তোমায় তুলে দিয়ে গেল বাবা ট্রেনে? হয়নি তোর খাওয়া? কি খাচ্ছিস? কুট্টুস বোঁদে খেতে এত ভালোবাসে, মা আবার মিষ্টির সঙ্গে বোঁদে নিয়ে এসছে। কুট্টুস বোঁদে দেখে ব্যাস বসে পড়েছে। আমি বললাম যে বোঁদে দিয়ে মুড়ি খা, না আমাকে শুধু চামচে করে বাটি করে দাও, আমি শুধু বোঁদে খাবো বলছে। আজকে দেখো অনেক সকাল সকাল মা চলে এসেছে। এখন সকাল 10টা বাজছে। সৌম এখন অফিস বেরিয়ে যাবে। আজকে সৌমর অফিস আছে, যেতেই হবে। তাই মাকে বলেছিলাম যে আজকে সারাদিন সৌম থাকবে না, কুট্টুসকে নিয়ে আমি একা থাকবো। এদিকে আমার প্রচুর গোছগাছ আছে, কাজ আছে, তুমি একটু এসো, তুমি এলে আমার একটু হেল্প হবে। তো মা শুনেই চলে এসেছে। আজকে তো সকালে সৌম বাজারে যেতে পারেনি। মা দেখো বাড়ি থেকে মাছ ভেজে নিয়ে এসেছে, এখন সেটাই আমি একটু ঝোল করছি। ওদিকে আমাদের ইলেকট্রিকের কিছু কাজ হচ্ছে, ফ্যানগুলো সব লাগানো হয়নি, কালকে একটাই ফ্যান লাগানো হয়েছিল, বাকিগুলো আজকে লাগানো হবে। এখন রাত 9টা বাজছে, সৌম অফিস থেকে চলে এসেছে। আমি ওকে বললাম নতুন ওভেনটা লাগিয়ে দিতে, আমি পারবো না, তাই সৌম সেট করে দিচ্ছে। চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওগুলো তোমরা অবশ্যই চেক করো। নতুন বাড়িতে সবকিছু কিভাবে গোছগাছ করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো আপাতত আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।